আপনার ভিডিওটাতে ভিউজ হচ্ছে না, থেমে যাচ্ছে মাত্র একটি অপশনের কারণে ভাই। আজকে স্ক্রিন শেয়ারের মধ্যে দেখিয়ে দিব। বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে লক্ষ্য করা যাক কোন কারণে আপনার ভিডিওটা থেমে যাচ্ছে। ভিডিওটা ভাইরাল হচ্ছে না, ভিউজ হচ্ছে না, থেমে যাচ্ছে মাত্র একটি অপশনের কারণে ভাই। আমরা কমেন্ট করতেছি আমাদেরকে, আমরা জানি কমেন্টে রিপ্লাই দিলে এঙ্গেজমেন্ট বাড়ে, কমেন্টে রিপ্লাই করলে ফলোয়ার্স বাড়ে, কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু আমাদের ভিডিওর ভাই এই ভিউ বাড়ার সম্ভাবনা বেশি যায়, নতুন নতুন ফলোয়ার কাছে বেশি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমরা একটা মারাত্মক ভুল করে রাখি, তার জন্য আমাদের ভিডিওগুলো থেমে যাচ্ছে। প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে দেখেন আমার একটা পোস্টে আমি যে আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই, একটু অপেক্ষা করবেন। এই যে আমার একটা ভিডিও, এই যে দেখেন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি আসলাম। এখন এই ভিডিওটা কিন্তু এই যে দেখেন এখানে একটু খেয়াল করবেন, 10 ঘন্টার আগে আমি ভিডিওটা আপলোড করেছি। আর এই ভিডিওটা কিন্তু ফরিত চলতেছে, কত ভিউজ আপনারা নিজে দেখে নেন, কমেন্ট কয়টা, লাইক কয়টা। আচ্ছা, এখন আমি বলেছিলাম একটা ভিডিও ভাইরাল করতে, একটা ভিডিও কিন্তু ভিউ আনতে কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া খুব জরুরি। আচ্ছা, এই যে দেখেন এখানে কমেন্ট করলো, এই কমেন্টের সেকশনের উপর আমি একটু চলে যাই। এখানে একটু কমেন্টের সেকশনে গেলাম, এই যে দেখেন এখানে কিন্তু অনেকে কমেন্ট করছে, এই কমেন্টগুলোর কিন্তু আমি রিপ্লাই করেছি ভাই। এখন আমি যে এখানে এই ভিডিওটার সামনে আসলাম, আমার এই ভিডিওটা কিন্তু চলে না এখানে, এই ভিডিওটা কিন্তু পেলে হয় নাই, যেভাবে ঠিক থাম্বনেল করা আছে ঠিক সেভাবে রয়ে গেছে। এখন আপনি কোন সেটিংসটা করতে হবে, এখান থেকে আপনি এই যে দেখবেন, খেয়াল করবেন, আপনি আপনার সেটিংসে চলে যেতে হবে। নিচে খেয়াল করেন, অনেক সময় আপনারটা এখানে উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। থ্রি ডট নামে একটা সেটিংস দেখতেছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। তারপরে এখানে আপনি একটু নিচে আসবেন, এই যে দেখতেছেন সেটিংস এন্ড প্রাইভেসি, এই সেটিংস এন্ড প্রাইভেসির উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন একটা সেটিংস নামে একটা অপশন, এটার উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা অনেকটা ভুল করে রেখেছি। এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন দেখবেন, প্রেফারেন্সেস, এই অপশনটার ভিতরে আমাদের অপশনটা খেয়াল করবেন, মিডিয়া নামে একটা অপশন, এই যে দেখেন মিডিয়া, এই মিডিয়া অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার অপশনগুলো কি করেছি, মাত্র এখানে দুইটা অপশন আপনার ভালো রাখবেন ভাই। প্রথম অপশনটা অপটিমাইজ করে দিবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এই যে দেখেন আপনি ভাই, অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ। এই যে দেখেন আমার কমেন্ট সেকশনে যখন আমি গিয়েছিলাম, আমার ভিডিওটা কিন্তু পেলে হয় নাই। আমার ভিডিওতে যদি কমেন্ট করছে কয়টা, ভিউ হইলো কয়টা, শেয়ার হইলো কয়টা, আমি কিন্তু দেখলাম, আপনিও কিন্তু দেখলেন, কিন্তু ওই ভিডিওটা কিন্তু চলে নাই। এমনও হতে পারে আপনার কমেন্টগুলো দেখতে গিয়ে আপনার ভিডিওটা পেলে হয়ে যাচ্ছে, আপনাকে নেবার করে রাখতে হবে। এই যে দেখেন নেবার অটো প্লে করতে হবে। আপনার হয়তো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আপনি এখান থেকে এই নেবার, এই যে দেখেন নেবার এই অপশনটা, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তখন আপনার ভিডিওতে কমেন্ট করা লোকদের কমেন্ট করলে, কমেন্টে রিপ্লাই দিতে গেলে বা আপনার ভিউজ কয়টা হলো, শেয়ার কয়টা হলো, ওগুলো দেখতে গেলে কখনো আপনার ভিডিওটা প্লে হবে না। যদি প্লে হয়ে যায়, এই অপশনটা যদি আপনি অন না করে রাখেন, এটা অফ করে রাখতে হবে। যদি প্লে হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা থেমে যাবে, মানে এটা একটা স্প্যামিং করা হয়ে যাবে। আপনি আপনার নিজের ভিডিও দেখতেছেন, আপনার ভিডিও দেখে আপনি ভিউজ বাড়াচ্ছেন, ঠিক একদিন আপনার ভিডিওগুলো থেমে যাবে, ভিউজ হবে না, ভিডিওগুলো ভাইরাল করতে সমস্যা হবে। তাই অবশ্যই আপনাকে ভাই এই সেটিংসটা এখনই আপনি এই যে নেভার অটো প্লে, এটার মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন ভাই। অনেক সময় আপনারা এটা থাকার পরও এরকম হতে পারে, তখন আপনি আবার পুনরায় এখানে আইসা এখানে দিয়ে আবার এটাকে পুনরায় আবার নেভার করে দিবেন, তাহলে এটা ওকে হয়ে যাবে ভাই। এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই, এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এরকম টিপস পেতে আমার পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।